আসসালামু আলাইকুম। দর্শক যুক্ত করছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। অবাক কাণ্ড ঘটেছে এক মাদ্রাসা ছাত্রের সাথে। আজকে মাগরিবের নামাজের পর মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাই নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের ডাইলের বাড়ি এলাকার মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মিরাজ। মসজিদে নামাজ পড়তে গিয়ে আলী আসগর আব্দুর রহিমের ছেলে আব্দুল আজিজ নামাজ পড়তে যায় মসজিদে, বাড়ির পাশেই মসজিদ। মাগরিবের নামাজ পড়তে যায় মসজিদে। নামাজ পড়েই অনেকে নামাজ পড়তে তাকে দেখেছে মসজিদে, কিন্তু নামাজ পড়ে ফেরার পথে অবাক কাণ্ড ঘটেছে তার সাথে। সে বলতেও পারছে না তাকে কি করেছে এই আঘাত। তার শরীরের বিভিন্ন অংশে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু সাউন্ডটা একটু কেউ দেখেন তো, আপনারা দেখেন তার শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে আঘাত করেছে। ব্লেডে জর্জরিত করেছে দুষ্কৃতকারীরা। কারা করেছে সে বিষয়ে সেও জানে না। এই মাদ্রাসা ছাত্রকে ব্লেডে আঘাত করার পরে তার হাতে পায়ে আঘাত করে প্রায় 2 ঘন্টা পর 7:30টায় সে মসজিদে যায়। মসজিদে মাগরিবের নামাজ শেষ করে 9:30 বাজে বাসায় ফিরে। তার পরিবারের সদস্যরা যারা রয়েছে, তার মা, তার বোনেরা, পরিবারের সদস্যরা মনে করেছে সে তার ছেলেটি তার ভাসুরের দোকানে বসে, পার্শ্ববর্তী বাড়ির পাশেই তার মুদির দোকান, ওনার ভাসুরের মুদির দোকানে মনে করেছে বসেছে, সেজন্য আসলে সেভাবে খোঁজ খবর নেয়নি। কিন্তু পরে 9:30টার দিকে জানতে পারে অসুস্থ অবস্থায় হাতে যে ব্লেডের আঁচড়ের দাগ আপনারা দেখতে পাচ্ছেন, সেই আঁচড়ের দাগে ব্যান্ডেজ করা ছিল। এটা কোনো হাসপাতালের ব্যান্ডেজ নয়, নর্মাল একটি ব্যান্ডেজ করে কে বা কারা তাকে বাড়ির পাশে রেখে চলে যায়। তার বোন দেখতে পেয়ে ঘরে এসে সবাইকে খবর দেয়। এখনো পর্যন্ত এই শিশুর বয়স, এই আলাউদ্দিন বয়স 13 বছর বয়স, মিরাজ, ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন 4 নম্বর ওয়ার্ডের ডাইলার বাড়ি এলাকার প্রবাসী আব্দুর রহিমের ছেলে মিরাজ। এটা কি আব্দুল আজিজ প্রথম সন্তান নাকি? প্রথম সন্তান আব্দুর রহিমের প্রথম সন্তান আব্দুল আজিজ। সেই শিশুটি কোরআনে হাফেজ নানুপুরের একটি প্রতিষ্ঠানে কোরআন হেফজ সম্পূর্ণ করেছে। এখানে মাদ্রাসার যারা শিক্ষকরা রয়েছেন তারাও আসলে খবর পেয়ে দেখতে এসেছেন। আপনাদের প্রতিষ্ঠানটির নাম? আহমদিয়া রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আহমদিয়া রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ও আসলে আর অল্প সময়ে ও এবদা সম্পন্ন করছি। প্রায় 13 মাস ভুতর এবদা সম্পন্ন করছি। মানে 13 মাস যখনই ও এবদা সম্পন্ন করছি, আর গতবার 30 ডিসেম্বর ওরা আর দস্তরবন্দি করাইলাম আর কি। তো অনর উপস্থিত আছিলেন। দাওর চলের এখন বর্তমান দল চলমান, হয়তো কিছুদিন লাগিব, তো 3-4 মাস হবো ইনশাল্লাহ ও সম্পন্ন হয়ে বাড়ি মেরে যাবে। এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনা যারা ঘটাই আর মাদ্রাসার পক্ষ আর আইনানুগ ব্যবস্থা লইম, এবং ফটিকছড়ি সংসদ জানাবা খতিজাতুল আনোয়ার সনিরে উদ্দেশ্য করে এই অপরাধী যারা এই মাসুম বাচ্চার করোনা হাফেজর যারা এইভাবে ক্ষত বিক্ষত করছি, তার বিরুদ্ধে ব্যবস্থা লন। তো যারা এখন তো খুব শান্তশিষ্ট, এর মধ্যে ওর ক্লাস টিচার আছে, ওর নাম হাফেজ কারি হেলালুদ্দিন। ও কোনোদিন বেতর বাড়ি পর্যন্ত ওর দিয়ে নহরে, মানে একদম শান্তশিষ্ট। এন্ড মাদ্রাসার মধ্যে ও একদম হন কি আল্লাহ হন জগরা ফাসাদ না, এন আর মাদ্রাসা কেন্দ্রিক ন, ইন হয়তো পারিবারিক ভাবে তার লক্ষণ শত্রুতা এরকম খেয়াল করি মনে হয় এই ঘটনা ঘটছি। তো ইয়ান আর দৃষ্টান্তমূলক আর মাদ্রাসার পক্ষ আর আইনানুক ব্যবস্থা আরো লইম, এবং ও পারিবারিক ভাবেও আইনানুক ব্যবস্থা লব। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিশুটি আহত হয়েছে। আমরা যদি একটু দেখাই, দুটি হাতেই ব্লেডের অসংখ্য দাগ এবং পায়েও ব্লেডের দাগ। আমরা তার মাকে এখানে দেখতে পাচ্ছি। আসলে তিনি সন্তানের এই অবস্থায় কিছুটা বেদনাদগ্ধ, তবু আমরা ওনার সাথে কথা বলতে চাই। আমার বাচ্চা না, জি, ওর কি হয়ে যায়? ব্লেড দিয়ে হাঁকিয়ে করত চাকিয়ে ইয়ে তো নামাজ পড়তে গিয়ে আর হুয়া মাগরিবে নামাজ পড়তে গিয়ে আসরের শেষে নামাজ পড়তে গিয়ে
নামাজ হয়তো গেই কিন্তু পড়ি আর আনো আই আর হুয়াত এই 2 2.5 3 ঘন্টা পোহনটা আছিল হইন না পারি আল্লাহ সানাটা বাইজার আর বাইট বড় নামাজ পড়ে আইসি এখন আর ফুয়া নোয়াইও না আন মেফা হচ্ছে আর বাইয়ে হন্ডে আর বাইয়ের তুয়াই বেল ইতের তুয়াই বেলায় পুরো বাড়ি তুয়াই আসতে আমি ভাইকে তুন আসতে আলা দেখা দিতে ডুল ডুল আইর রাস্তার কে তুন আলা আন মাই এখান নিতে দরিয়ারে গরত ঢুকাই বেন্ডিস হইছে তখন আর নো বুঝি আর তেনটা এন্ডে না ইন কুইলে দেখি যে বেলাটে ফুস বেলাট দিয়ে আর পরে গিয়া হচ্ছে তো ওনারা কোনো শত্রু টত্রু আছে না কিনা? না আর হন শত্রুতা নাই আর পারিবারিক শত্রুতা পারিবারিক নেই কিংবা শত্রুতা নাই আর পার্শ্ববর্তী ওর পরিবারের নাই? গোষ্ঠীর লোক হন কি হলো শত্রুতা নাই তাহলে ওনার পরে এই ঘটনা কোনো ঘটছে বলে মনে হয়। আর হন শত্রু নাই আর হইত না পারে ওর আল্লাহ হইত পারে এই দুই একদিনের ভিতরে কোনো না 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 হইজ হইজ না হরে আর পরে কে হলো মিষ্টাম নদী ওনার সাইড নাম্বার খারাপ আর কি হইবেন বড় বাড়ি খারাপ বাড়ি ডাইলের বাড়ি ডাইরেক্ট বাড়ি। জি আচ্ছা ওনার হাজবেন্ডের নাম হল জি আব্দুর রহিম। আব্দুর রহিম। থাকে যে প্রবাসী কোন জায়গায়? দুবাই দুবাই থাকে। জি ওনার দুই বাচ্চা দুই জি সন্তান আর কি। দুবাইছে ঘুমাইয়ে বড় আব্দুল আজিজ বড় আব্দুল্লাহ আর হাফেজ হইয়ে আবে তুই আর হুয়ার বাড়িতে আইলে এক সেকেন্ড কিছু হইতাম না দিয়া খালি খতম দিয়ে আজ গো সুরজ মূলত দিয়ে হয়তো গো অবস্থার খতম দিয়ে খালিয়ে দিয়েছিলাম আই মাদ্রাসা অনতে কি মনে হয় খারাপ করছি বলি মনে হয়। হাই বে হইনা ভারি আর এই হতে হনো হজ্জি আর হুয়ার নাকি পরে লাহার হতে হজ্জি আর ফোন মাথা কিছু হইতে পাইছেন নাই আচ্ছা এখন অনুর পরে এখন অবস্থা পাইও না যেতে পাইও না তে ঘরের পাশে ফেলা রেখে দে। আর হুয়া হাড়িত পারে না পারে রেলনে আর মাইয়ে দড়ি দড়ি আইনি ঘরত আর ফা কিন্তু কথা হইনা পারে হাড়িত না পারে ওই ফেজে দল মুকুতি কিছু অনেক কিছু বলে এনে গাড়ি আর যামু আরেকজন চুরি মারি দিতে যাই আই মনে হচ্ছে মানে ফুহা আগাত ফাই যে মানে ইল্লে হর গাড়ি মারি দি মানে ইল্লে হর আহা যে সুপ্তা কা হয়ে যাও তো তুতা হারাপ লাগ যে ইল্লে হর যে উদ্ধার করে দিতে হন মেয়ে না ইদি কোন অবস্থা কোন অবস্থা হাড়ি আই আস্তে আস্তে হাড়ি আই আস্তে আস্তে হাড়ি আই তো নতে ব্যান্ডেজ আছে বলে বললেন তো না বেন্ডে থাকলি না তো পুলি ফেলাই যায় और आने কোনো ব্যবস্থা নেবেন নাই কি কিছু লিখতে লিখুন আমরা প্রশাসন নিতে হবে লইম আই ব্যবস্থা লইম আর পর ভবিষ্যৎ হ্যাঁ আই আর পর ভবিষ্যৎ চাই আই বিশেষ চাই এনে আইনের ব্যবস্থা নেবেন কিনা জি লইম কোনো তো কি ওর দায়ী মনে হইতেন লাগবে না না দাই মনে না হয় আচ্ছা আর এই তোর ওর মামা আসলে আলাউদ্দিন ওরও ভাই ওর একটা কথা কই হ্যাঁ এখন তো মূলত আসসালামু ঘটনা কি আলাইকুম। হইছে আসলে ও এই মাগরিবের নামাজের আসরের নামাজ পড়তে গিয়ে কিন্তু মাগরিব নামাজের পর ও নুয়াই এখন ও সাথে বাদামের দোকান আছে বাদামের দোকানের মাঝে ও মনে হয় বইতে কি ইয়ানলে খুব খবর নলয় এখন কিরে ও সন্ধ্যার পরে এখন এসার পরে কি এখন ও নুয়াইয়ের ঘরে গিয়ে নামাজ পড়তে গেলে তো ও চলে যাবার কথা এখন 9টার দিকে 9টা প্রায় 30 মিনিট আগে দোকানত বই দেখি এখন আব্বনি আর ফোন করে হচ্ছে মানে এরকম আব্দুল আজিজি এই সমস্যাই মানে ওরা কেউ এখন নাকি সুরে দিয়ে আঘাত করছে এখন আই একটা মেডিকেল তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র তাই দেখেছি ওর বেলার দিরে মানে কি আঘাত করছে ওর একটা পুরো শরীরে ব্যান্ডেজ আছিল দুই হাতত ব্যান্ডেজ আছিল পাঁচ মাঝে ব্যান্ডেজ আছিল এখন আজ চিন্তা ভাবনা যে ও ছোট বাচ্চা এখন ওর যদি জিনিস তো কই দিন আসুজি জিনি কোনো বেলাট নধরে তাহলে বেলাট দিয়ে ওর যা আসলো এই ইয়ে না কাম চিন্তা ভাবনা কিন্তু জিনি জীবনত বেলাট দেখতো নি আর দেখতো জানি ফেললাম মানে ওর বেলাট দিতে যেভাবে হুঁচাই এই কোনো সত্য আমি এবং এলাকা ভিত্তিক মাঝে কোনো ধরনের এই ধরনের কোনো ষড়যন্ত্র আছে কিনা কিন্তু তারা জাগা জবিন এসে কোনো কিছু তারা লোক এলো দুশ্মনী নাই এবং ফুয়া করে প্রাইভেট দিদি শুধু একমাত্র বাড়ি ঘরে কোনো খারাপ করলো নমিশে বেলাই প্রাইভেট এই আর নানাপুর মাদ্রাসা এই নামগান কি যে আহমদিয়া রহমানিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইয়ান মাঝে আর প্রাইভেট ওরে হাবেস কমপ্লিট করাই এখন ও ধরা পরের কিন্তু ও গতা খাইলি ও কি দি এই গো খতম দি দাদার নামে ফুয়াগো শান্ত সিস্টেম এন মানুষ ওর কি কথা কই মোর বাসা ফাঁকা করি না পারে নাই ওর আর কি হলো একটু কথা কই আবু তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি নাম আছে তো করতে পারবি ডর লাগে না তোতে মোহাম্মদ আব্দুল আজিজ আচ্ছা তোমার কোন মাঝি দে জন কজন আছিলি তারা বহুত হ্যাঁ বহুত জন মসজিদে তুমি বাইরে ইউজ হতো না মনোনগর তুই নামাজ পড়ি বাইরে ইউজ হইলো না আর নামাজ পড়ি বাইরে না পড়া মাঝি না কি হই খুললে বডি দে মনোনগরের তোমার খড়ে নিল দে মনোনগরের
দর্শক আমরা আসলে তার সাথে আর কথা বলতে চাই না, সে যেহেতু অসুস্থ, মানসিকভাবেও কিছুটা বিধ্বস্ত দেখা যাচ্ছে তাকে। তো আমরা যুক্ত করেছিলাম নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাজিরহাট থেকে। দর্শক আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও যুক্ত করব। আসলে আমরাও চাই মাদ্রাসা শিশু একজন কোরআন হাফেজ, এরকম একজন নিরীহ শিশুকে আসলে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, আমরা আশা করব প্রশাসন অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে এবং এর আসলে মূল রহস্য উদ্ঘাটন করবে। আমরা শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে